আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঈদ স্পেশাল আজকের রেসিপি হলো শাহী টুকরা। নামে যেমন শাহী ভাব আর দেখতে এবং খেতে তেমনই। হয়তো ভাববেন অনেক রিচ, একদমই না। কম খরচে অল্প সময়ে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। আসছে ঈদে এইরকম একটা ডেজার্ট আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ডেজার্টটি তৈরি করলাম। এখন আমি এই ডেজার্টের জন্য রাবড়িটা তৈরি করে নেব। হাফ কাপ পরিমাণ লিকুইড জাল করে রাখা দুধ নিয়ে নিলাম। আর এখন কিন্তু আমি চুলাটা জ্বালাই নেই। চুলাটা জ্বালানোর আগে এই কাজটা করতে হবে। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিব কাস্টার্ড পাউডার। এখন এই কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন আবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিব। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এজন্য অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে রান্না করতে করতে এরকম থিকনেসে চলে আসছে। এখন আমি চুলাটাকে অফ করে দেব। আর ঠান্ডা হলে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। এর থেকে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। এদিকে আমি কিছু পাউরুটি নিয়ে নিছি আর পাউরুটির সাইডগুলো আমি এইভাবে কেটে রেখে দেব। আর মাঝখানের এই অংশটা নিব। আর এইভাবে ঠিক আমি কেটে নেব। এখন এই পাউরুটিগুলো আমি তেলে ভেজে নেব। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন। ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। এইভাবে অল্প একটু তেল দিয়ে সবগুলো পাউরুটি এক একে ভেজে নেবেন। আর অবশ্যই এই পাউরুটিগুলো ভাজার সময় চুলার আঁচটা একদম বাড়িয়ে দিবেন না। চুলার আঁচটা কমিয়ে মচমচে করে এই পাউরুটিগুলো ভেজে নেবেন। এতে করে পাউরুটিগুলো খেতে খুবই ভালো লাগবে। এভাবে আমি সবগুলো পাউরুটি ভেজে নিছি। এখন আমি এই একই ফ্রাই প্যানে নিয়ে নিলাম 3 চামচের মতো চিনি। আর এই চিনির সাথে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ পানি। এখন পানিটাকে খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিব আর একটা শিরা করে নেব। এই শিরাটা কিন্তু কোনোভাবে ঘন করা যাবে না। যখন এই চিনিটা গলে যাবে তখন কিন্তু এই চিনি শিরাটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। চিনি শিরাটা যখন রেডি হয়ে গেছে তখন আমি ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে চিনি শিরাটাকে মিশিয়ে নিব। এভাবে বেশিক্ষণ পাউরুটিগুলো রাখা যাবে না। যখনই এইভাবে মিক্স করা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। আগে থেকে যে আমি শাহী টুকরো তৈরি করার জন্য রাবড়ি তৈরি করে রাখছিলাম, ওই রাবড়িটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। এই তো দেখতেই পাচ্ছেন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এখানে কিন্তু কোনো রকম আমি চিনি ব্যবহার করি নাই। আপনি চাইলে চিনি ব্যবহার করতে পারেন। চিনি ছাড়া এমনিতেই খেতে ভালো লাগে। এখন রেডি করে রাখা সেই পাউরুটির টুকরোগুলোতে এইভাবে রাবড়িটা দিয়ে দিব। এভাবে বাসায় একদিন ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনারা বারবার তৈরি করবেন। এতটা মজাদার এই শাহী টুকরাগুলো। এত অল্প খরচে যে মজাদার এই শাহী টুকরা তৈরি করা যায় আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। এভাবে আমি সবটুকু রাবড়ি দিয়ে নিছি। এখন উপর দিয়ে ডেকোরেশনের জন্য বাদাম কুচি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। আমি উপর দিয়ে দিলাম কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ কিউব করে কেটে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল শাহী টুকরা। এভাবে যদি ঈদের দিন আপনারা শাহী টুকরা তৈরি করেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি বলবো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।